আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহর থেকে আমি নুসরাত জাহান কথা বলছি আপনাদের সাথে। রিসেন্টলি বাংলাদেশের একজন নায়িকা অপু বিশ্বাস তার ইংরেজি বলা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক ইনফ্লুয়েন্সার পর্যন্ত নানা হাসি ঠাট্টা তামাশা করছে। এবং আজকেও আমি দেখলাম একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর সে তার ভিডিও বানিয়েছে এই ব্যাপারটা নিয়ে। সবাই মোটামুটি অপু বিশ্বাসকে খুব হেয় করে, তারপরে ইংরেজি জানে না, মূর্খ, অশিক্ষিত ইত্যাদি নানা কথা বলে কিন্তু অভিহিত করছে। তো আসলে আমি কি মনে করছি অপু বিশ্বাসের এই ইংরেজি বলাটাকে আসলে আমি কিভাবে দেখছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এক্ষেত্রেও বলতে হয় যে আমি এমন কেউ না যে আমি এটা নিয়ে কথা বলার মতো, বা আমি কি ভাবছি বা কি বলছি তাতে কার কি বা এসে যায়। কিন্তু আমি যেহেতু কানাডার মতো একটা দেশে যেখানকার প্রধান ভাষা ইংরেজি এবং যেখানে আমি ইংলিশ কনভারসেশন টিচার হিসেবে চাকরি করছি, সেই হিসেবে আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে আমি বলতে পারি যে আসলে অপু বিশ্বাসের ইংরেজি কতটুকু ভালো, কতটুকু খারাপ, প্রশংসার দাবিদার অথবা সেটা আসলে কতটুকু সমালোচনার বিষয়, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি যখন আজকেও দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর একটু তাকে মক করে স্যাটায়ার করে ভিডিও বানিয়েছে, তো তখন মনে হলো যে আসলেই একটু দেখি তো যে ভিডিওটার মধ্যে কি আছে, কি এমন ভুল সে বলেছে। যখন আমি ভিডিওটা প্লে করলাম তখন দেখলাম যে অপু বিশ্বাস একটা অনুষ্ঠানের বিচারক হয়ে বসেছেন, বিচারকের আসনে আছেন। দেখে মনে হচ্ছে এটা কোনো মডেল হান্ট বা নায়িকা হান্ট এরকম কোনো একটা প্রোগ্রাম হতে পারে সেটা। এবং সেখানে উনি ইংরেজিতে কথা মানে ওই যে প্রতিযোগী নারী বা মেয়ে, সেই মেয়েটাকে কোয়েশ্চেন করছে যে কোনো একটা পারফর্ম করে দেখাতে। তো সেটা বলতে যে উনি সর্ট অফ হোয়াট এভার এরকম কিছু ছোট ছোট শব্দ ব্যবহার করেছে, এবং ডায়ালগ শব্দটা ইনস্ট্যান্টলি তার মাথায় আসছিল না, পাশ থেকে একজন বলে দেয়। তো এরকমই একটা কনটেক্সট ছিল। এবং জবাবে মেয়েটা যখন উত্তর দিচ্ছিল তখন মেয়েটার এক্সপ্রেশনে এবং আনসার দেওয়ার মধ্যে খুব সূক্ষ্মভাবে একটা স্যাটায়ার লক্ষ্য করছিলাম। মানে সেও কিছুটা মজা নিচ্ছিল যে অপু বিশ্বাস আমাকে ইংরেজিতে কোয়েশ্চেন করেছে, সে ইংরেজি কি জানে। তো মেয়েটা আবার আনসার দেওয়ার সময় বলছে যে সে আবার বাংলা ভালো বলতে পারে না, সে আবার ইংরেজিতেই বলছিল। তো সাধারণত এই ধরনের প্রোগ্রামে এরকম ইংরেজি বলতে গেলে এই দেশে মানে কানাডাতে যেহেতু আমি আছি, কানাডার যারা ফরেনার আছে তারা কিন্তু হ্যাঁ কথা বলার মধ্যে হোয়াট এভার, সর্ট অফ, হাউ এভার এই ধরনের শব্দগুলো তারা ব্যবহার করে লিঙ্কিং হিসেবে। মানে যখন দেখা যায় যে কোনো মানুষের সামনে পাবলিক স্পিচ দেওয়া কিন্তু খুব সহজ কোনো কাজ না, এটা যথেষ্ট কঠিন একটা ব্যাপার। ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিওগুলো বানাচ্ছি বা কথা বলছি তখন আমি বুঝতে পারছি আমার উপরে কি প্রেশারটা কাজ করে। কারণ এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, আমার কথাটা ঠিকভাবে বলতে পারছি কি না, কোথায় জানি কি ভুল বলে ফেলছি, সবসময় একটা স্ট্রেস কাজ করে। এই স্ট্রেসটা সবার মধ্যেই কাজ করে। কেউ এটাকে খুব কনফিডেন্টলি হ্যান্ডেল করতে পারে, কেউ এটাকে কনফিডেন্টলি পারে না, আবার অনেকেই মানে ভয় পায়। এই স্ট্রেসের কারণেই অনেকে পাবলিক স্পিচে যেতে চায়, আবার অনেকে যেতে চায় না, ইত্যাদি নানা ঘটনা ঘটে। তো এবার আসি আসলে অপু বিশ্বাসের সেই ইন্টারভিউতে। সো অপু বিশ্বাস যখন ওই মেয়েটার সাথে কথা বলে যতটুকু ইংরেজি বলেছে, আমি এটাকে খারাপভাবে দেখছি না, আমার কাছে মনে হচ্ছে সে যথেষ্ট ভালো বলেছে। এবং কথার মাঝে যে মানে এই যে হোয়াট এভার, এই যে সর্ট অফ শব্দগুলো সে ব্যবহার করেছে, এটা খুবই স্মার্টলি একটা তার মুভ। কারণ আপনি জানেন যে দেশের বাইরেও কিন্তু ফরেনাররা বা নেটিভ ইংলিশ স্পিকাররা কিন্তু এই টার্মগুলো ব্যবহার করে থাকে কথার মাঝে। কারণ আমি দেখেছি একদম নেটিভ খুব ভালো স্পিকাররাও কথা বলতে গেলে অনেক সময় বিভিন্ন শব্দ ভুলে যায়। এমন না যে সেই শব্দটা জানে না বা এই শব্দের ব্যবহার জানে না বা কিছু, তেমন না। হয় না, আমরা বাংলা বলতে গেলেও তো অনেক সময় অনেক শব্দ ভুলে যাই। সো এটা এমন কোনো দর্শনীয় কিছু মনে হয়নি। এবং উপবিশ্বাস যতটুকু ইংরেজি বলা ট্রাই করেছেন আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করব, যে আসলেই এটা আমাদের প্র্যাকটিস করা উচিত। কারণ ইংরেজি ভাষাটা একটা ইন্টারন্যাশনাল ভাষা, পৃথিবীর যে দেশে আপনারা যান সেখানেই এটার প্রয়োজন আছে এবং এটার ব্যবহার আছে। তো একটু ইংরেজি বলার চেষ্টা করা। তো সেক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বা রিয়েলিটি অনুষ্ঠানে যদি নায়িকারা বা জাজরা একটু ইংরেজি বলেন, তাতে আমি খুব দোষের কিছু দেখিনি। এবং উপবিশ্বাসের ইংরেজিতেও পার্সোনালি আমি কানাডায় আছি, আমার কাছে মনে হয়েছে এটা কোনো সমস্যাই না। উনি যে চেষ্টা করেছেন এটা আমার কাছে ভালো লেগেছে।
কিন্তু আমার কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে যে মেয়েটাকে বা যে প্রতিযোগীকে উপবিশ্বাস কোয়েশ্চেন করেছে তার আনসারে আমার সমস্যা আছে। কারণ সে একজন বাংলাদেশি মেয়ে, সে পৃথিবীর, এখন আমি জানি না সে বর্ন অ্যান্ড ব্রট আপ বাংলাদেশে নাকি অন্য কোনো কান্ট্রিতে, মনে হচ্ছে বাংলাদেশি। একজন বাংলাদেশি মেয়ে হয়ে সে বাংলায় কথা বলতে পারে না, বাংলায় একটা ডায়লগ দিতে পারে না। সো এটা বরঞ্চ আরও লজ্জাজনক ব্যাপার। এবং এটা না জেনে সে একটা প্রোগ্রামের গ্র্যান্ড ফিনালে পর্যন্ত এসেছে, এটাই আমার কাছে আশ্চর্য লেগেছে। এবং আমি যদি কাউকে নিয়ে সমালোচনা করার স্পেস থাকে বা কাউকে যদি আমি সত্যি স্যাটায়ার করতে চাই, তাহলে সেটা উপবিশ্বাস না, সেটা যে মেয়েটাকে উপবিশ্বাস কোয়েশ্চেনটা করেছিল, যে প্রতিযোগীকে, ডেফিনেটলি তো তাকে নিয়ে স্যাটায়ার করার বা তাকে নিয়ে কথা বলার স্পেসটাই আসলে এখানে অনেক বেশি পাচ্ছি, উপবিশ্বাসকে নিয়ে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা জেনে থাকবেন, আমাদের বাংলাদেশ থেকে যারা পৃথিবীর বিভিন্ন দেশে যায়, যেসব ইমিগ্রেন্ট বলেন, শ্রমিক বলেন, স্টুডেন্ট বলেন, তাদের সবচেয়ে বড় একটা ব্যারিয়ার হচ্ছে ইংরেজি ভাষা। আমার আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে মিডল ইস্টে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করে এবং যারা খুব কম স্যালারি পায় শুধুমাত্র তাদের স্কিল এবং ইংরেজি ভাষার দক্ষতার কারণে। সো এটার কারণটা কি? এই যে এই ধরনের জাজমেন্টাল আচরণের কারণে আমাদের দেশের মানুষ ইংরেজি বলতেও চায় না, বলার প্র্যাকটিসও করে না। কেউ বললে তার কি কি ভুল হয়েছে সেটা নিয়ে তারা অ্যানালিসিস করে। তো অপবিশ্বাসকে নিয়ে যারা এই ধরনের হাসাহাসি করছে, ট্রল করছে, নানা জায়গায় মিম বানাচ্ছে, স্যাটায়ার করছে, আপনি রিয়েল লাইফে খোঁজ নিয়ে দেখেন যে তারা একটা সঠিক সেন্টেন্স বলার প্র্যাকটিসও কোনোদিন করেছে কিনা সন্দেহ আছে। তো এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের ইংরেজি খারাপ হওয়ার অন্যতম একটা কারণ। সেটা হলো আমরা নিজেরাও বলতে চাই না, আবার যদি কেউ বলে তাকে আমরা প্রশংসা না করে, অ্যাপ্রিসিয়েট না করে তার কি কি ভুল হয়েছে সেগুলো খুঁজতে চেষ্টা করি। দিন শেষে আমরা এজন্য সামগ্রিকভাবে সবাই লুজার হই। আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ধরেন ফিলিপাইনের কথা বলতে পারেন, শ্রীলঙ্কার কথা বলতে পারেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাদের ইংরেজি বলার দেখবেন যে কিছু উচ্চারণেই অনেক সমস্যা, কিন্তু ওরা এটাকে কিছুই মনে করে না। ওরা কনফিডেন্টলি বলে এবং আরেকজন বলার প্র্যাকটিস করলে সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে। এই জন্য আজকে ওদের ইংরেজিটা অনেক ভালো। আর আমাদের দেশের এই যে খালি সমালোচনা আর দোষ ধরে বেড়ানো, এই কারণে আমাদের দেশের ইংরেজির কিন্তু আসলেই খুবই খারাপ অবস্থা। দিন শেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার দিক থেকে আমার কাছে মনে হয় অপবিশ্বাসের ইংরেজি বলাটা খুবই ঠিক আছে। এবং সে তো সারা জীবন বাংলা বললো, বাংলা সিনেমা অভিনয় করলো, বাংলাই সব কিছু করলো। এখন যদি সে বিভিন্ন প্রোগ্রামে এসে অল্প বিস্তর ইংরেজি বলে, সেটা হয়তো আরও অনেক সাধারণ নারীকে আরও অনেকটা ইনফ্লুয়েন্স করতে পারে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, অনেক জড়তা কাটাতে, ভয় কাটাতে, আনইজি ব্যাপারটাকে ইজি করতে আরও সাহায্য করতে পারে। তাই বাংলাদেশের যারা সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ইংরেজিতে বলবেন, বেশি বেশি বলার প্র্যাকটিস করবেন এবং এরকম পাবলিক স্পিচে এসে আপনারা কিছুটা ইংরেজি বলবেন, তাতে করে সাধারণ নারীরা বা সাধারণ মানুষেরা আরও বেশি ইনফ্লুয়েন্স হতে পারে। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের অবশ্যই বাংলা ভাষা শিখতে হবে, বাংলায় কথা বলতে হবে, বাংলায় গান গাইতে হবে, বাংলা নিয়ে আমাদের চর্চা করতে হবে। তবে পাশাপাশি যেহেতু আধুনিক এই বিশ্বে টিকে থাকার জন্য ইংরেজি খুবই অপরিহার্য, তাই আমাদের ইংরেজির প্র্যাকটিসটাও কিন্তু পাশাপাশি করতে হবে। নইলে আমরা যা বলতে চাই তা আমরা বহির্বিশ্বের মানুষকে জানাতেই পারবো না। এবং নানা ধরনের আমাদেরকে নিয়ে মিথ্যা গুজব, মিথ্যা নিউজ, মিথ্যা প্রোপাগান্ডা আন্তর্জাতিক মিডিয়ায় অন্যান্য দেশ প্রচার করবে, যার বিপক্ষে বলার মতো আমাদের কাছে কিছুই থাকবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।